পার্বত্য জেলাগুলোতে দ্বিতীয় দিনের মতো চলছে ৭২ ঘন্টার অবরোধ। নতুন সংঘাত সহিংসতা না হলেও থমথমে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান। এ নিয়ে আরো জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু মিশু মল্লিক। মিশু, অবরোধের দ্বিতীয় দিনে কেমন পরিস্থিতি বিরাজ করছে? সাজেকে আটকা পড়া পর্যটকদের কি অবস্থা দেখছেন? ডানা আজকে রাঙামাটি সহ ৩ পার্বত্য জেলায় চলছে দ্বিতীয় দিনের মতো চলছে ৭২ ঘন্টার অবরোধ। বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতা ঢাকার একটি সমাবেশ থেকে এই সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছিল শুক্রবার, এবং আজকে দ্বিতীয় দিনের মতো চলছে। এবং এই অবরোধে সমর্থন জানিয়েছে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। আসলে এই অবরোধের পাশাপাশি আরেকটি ব্যাপার, রাঙামাটিতে যে যৌথ মালিক এবং শ্রমিক ইউনিয়ন আছে, পরিবহন, বাস, ট্রাক, সিএনজি, তাদের ডাকে রাঙামাটিতে ধর্মঘটও চলছে। সকাল থেকে আমরা রাঙামাটি শহর ঘুরে যে অবস্থা দেখতে পেয়েছি, আসলে রাঙামাটি শহরের যে একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা, সেটি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ আছে। রাঙামাটি থেকে গতকালের মতো আজও ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস, এবং আন্তজেলা বাস চলাচলও গতকালের মতো বন্ধ রয়েছে। পাশাপাশি আরেকটি ব্যাপার জানিয়ে রাখতে চাই, আমি বর্তমানে দাঁড়িয়ে আছি রাঙামাটি শহরের প্রাণকেন্দ্র বনরূপাতে। বনরূপায় আসলে শুক্রবারের যে সংঘাত এবং সহিংসতা, এই বনরূপা থেকেই সে সংঘাত এবং সহিংসতার সূত্রপাত ঘটেছিল। এবং এই বনরূপাতে আমরা যেটি দেখতে পেয়েছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছেন। মোড়ে মোড়ে টহল জোরদার করা হয়েছে। পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর যে যৌথ টহল টিম, সেটি পুরো শহর জুড়ে টহল জারি রেখেছে। এবং রাঙামাটি শহরের বনরূপায় আসলে কোনো ধরনের কোনো দোকানপাট খোলা নেই। বনরূপার যে একমাত্র কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে বাজার, সে বাজারটি আসলে গত 3 দিন যাবৎ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষরা। আমরা কথা বলেছিলাম জনসাধারণের সাথে, তারা বলছিলেন যে গত 3 দিন যাবৎ আসলে বাজার বন্ধ থাকার কারণে নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্য, সে সকল দ্রব্য তারা কিনতে পারছেন না, তাদের জীবন ধারণ কষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি আরেকটি ব্যাপার বলতে চাই, সাজেকে অবরোধ এবং ধর্মঘটের কারণে প্রায় 1400 পর্যটক আটকা আছেন। শুক্রবার সকালে এবং শুক্রবার দুপুর স্কটের মাধ্যমে যে সকল পর্যটকবাহী গাড়ি সাজেকে প্রবেশ করেছেন, অবরোধ এবং ধর্মঘটের কারণে সে সকল গাড়ি আর সাজেক থেকে বেরিয়ে আসতে পারেননি। তাই প্রায় 1400 পর্যটক সাজেকে আটকা আছেন। আমরা কথা বলেছিলাম সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহসভাপতি চাইথওয়াই চৌধুরী জয়ের সাথে। তিনি ধন্যবাদ আপনাকে। রাঙামাটি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।